মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে জানালো ডোনাল্ড ট্রাম্প। আরও জানাবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। এবারে জানিয়ে দিব, শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয় ইরানের নেতাদের, বলছে ডোনাল্ড ট্রাম্প। আরও থাকছে, সবার চোখ এখন পাকিস্তানের দিকে, স্থায়ী চুক্তি না হলে ফের ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। সব শেষে জানিয়ে দিব, আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ কয়েকজন আইন প্রণেতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি উচ্চ পর্যায়ের দল আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার। শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয় ইরানের নেতাদের, জানালো ডোনাল্ড ট্রাম্প। ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করা ছাড়া আর কোনো শক্ত অবস্থান নেই। তারা শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে। এর আগে আরেকটি পোস্টে তিনি ইরানের সমালোচনা করে বলেন, ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা প্রচার ও গণযোগাযোগ বেশিতে দক্ষ। স্থায়ী চুক্তি না হলে ফের ভয়াবহ যুদ্ধ, সবার চোখ এখন পাকিস্তানের দিকে। সবার চোখ এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। যুদ্ধবিরতি চুক্তির স্থায়ী সমাধান ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধি দল। আসন্ন এই বৈঠকের উপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যে শান্তি। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির 2 সপ্তাহের চুক্তি এখনও বহাল, কিন্তু তার স্থায়িত্ব নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অতর্কিত হামলা এবং এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে কিনা তা নিয়ে ব্যাপক পাল্টাপাল্টি অভিযোগ চলছে। হোয়াইট হাউজের বরাতে এনডিটিভির এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার ইসলামাবাদে, ওয়াশিংটন ও তেহরানের প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিনিধি দলের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। পাকিস্তানে পৌঁছানোর আগে জেডি ভ্যান্স রিপোর্টারদের বলেছেন, আমরা এই আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি, আমরা ধারণা এটি ইতিবাচক হবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই বৈঠকে কে প্রতিনিধিত্ব করবে তা এখনও খোলাসা করেনি। তবে দেশটির স্থানীয় কিছু মিডিয়ার বরাতে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তেহরানের প্রতিনিধিত্ব করছেন। এই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন তাদের 15টি শর্ত চুক্তি করার জন্য সাজিয়েছে, তবে এসবের বিস্তারিত কিছু বলা হয়নি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননকে যুদ্ধবিরতির আওতায় না রাখলে এই আলোচনা হতে পারে না। এর আগে বৃহস্পতিবার জেডি ভ্যান্স সতর্ক করে বলেন, ইরান হরমুজ প্রণালী খুলে না দিতে যুদ্ধবিরতি আবারও ভেস্তে যাবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান। এই বিবৃতিতে নাইম কাশেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতাবস্থায় ফিরে যেতে রাজি নন। 2024 সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের
লেবাননের ক্ষমতাধর ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপোস দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীতু নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাহই এই মাটির প্রকৃত মালিক। নাইম কাশেমের এই কড়া বার্তা এমন এক সময় এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে আপাতত লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না, যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, তবে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। এদিকে লেবাননে চলমান এই সংঘাত দিয়ে তেহরানও তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি লেবাননে চলমান গণহত্যা বন্ধের দাবি তুলেছেন। অন্যান্য ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে ইসরায়েলের এই হামলাগুলো বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। উল্লেখ্য, বুধবার বৈরুতের কাছে এক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধানের ব্যক্তিগত সচিব এবং ভাগ্নে আলী ইউসুফ হারসি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহর উপর চালানো তাদের সবচেয়ে বড় এবং সমন্বিত হামলা হিসেবে বর্ণনা করেছে। মূলত এই ঘটনার পরপরই নাইম কাশেমের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাওয়ার এই ঘোষণা এলো। যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে জানালো ডোনাল্ড ট্রাম্প। আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসন্ন আলোচনা ব্যর্থ হলে ইরানকে নতুন করে হামলা চালানো হবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি হিসেবে যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে। তিনি বলেন, আমাদের নতুন করে শুরু করার কাজ চলছে। আমরা জাহাজগুলোতে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে উন্নত অস্ত্র ও গোলাবারুদ সংযোজন করছি। আগের চেয়েও আরও ভয়াবহ আঘাত হানা সম্ভব হবে। ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, এর আগের হামলায় ইরানকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, ইসলামাবাদে আলোচনা সফল না হলে এই অস্ত্রগুলো অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা হবে। সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের উপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতিমধ্যেই সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতে এবারের প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়েও ভয়াবহ এবং আলোচনার ফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে একটি রিসেট বা নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে, যেখানে মার্কিন বাহিনী তাদের ইতিহাসের সেরা গোলাবারুদ মজুত করছে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না। মূলত পাকিস্তানের ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনার প্রাক্কালে ইরানকে চাপে রাখতে ওয়াশিংটন এই মারমুখী অবস্থান গ্রহণ করছে বলে মনে করা হচ্ছে।